সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক আপনারা আসলে জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং লেনদেনের ধারা অনুযায়ী দিনের শুরুতে কিন্তু কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই কিন্তু নেগেটিভ রয়েছে। ডিএসসির প্রধান সূচকটি কিন্তু ৪,৮৬৮ পয়েন্টে অবস্থান করছে, যেখানে 1 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই সূচকটি পজিটিভ ছিল এবং দিনের শুরুতে 11 পয়েন্টেরও বেশি পজিটিভ ছিল, কিন্তু এই মুহূর্তে তিনটি সূচকের অবস্থানই নেগেটিভ দেখা যাচ্ছে এবং ডিএসসির প্রধান সূচকটি ৪,৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। আমি একটু আগে উল্লেখ করেছি যে 1 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে এবং মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি আমি একটু বলি, দর বেড়েছে 129টি প্রতিষ্ঠানে, সেখানে দর হারিয়েছে 182টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছি যে 65টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে দিনের এই মুহূর্তে। এবং টার্নওভার যদি একটু বলি, আমরা 212 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং গত কার্যদিবসে কিন্তু আমরা জানি যে 32 পয়েন্টের মতো নেগেটিভ ছিল, এবং 445 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল এবং আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় যাবে কিনা আমরা আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু যেভাবে সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে, হয়তো 445 কোটি টাকা আসলে আমরা হয়তো ক্রস করবে কিনা সেটা আসলে ভাবনার বিষয়, একটা শঙ্কা রয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা গত কার্যদিবসেও দেখেছি যে সবগুলো সূচকের দিনের শেষটা নেগেটিভ হলেও গত সপ্তাহে কিন্তু বেশ ভালো একটা উত্থান ছিল এবং সপ্তাহের 4টি কার্যদিবসই কিন্তু সূচকের অবস্থান পজিটিভ ছিল, মার্কেটের গতিও বেশ ভালো ছিল এবং লেনদেনও কিছুটা কিন্তু ভালো ছিল। আজকে কিন্তু আমরা সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে, যদিও সূচকের উত্থানেই লেনদেন শুরু হয়েছিল। এবং এই মুহূর্তে যদি আমি সূচকগুলোর অবস্থান আরও একটু বলে দেই, সেক্ষেত্রে যে 1 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, এখনও পর্যন্ত 4,868 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি-এস সূচকটিও 2 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। এই সূচকটির অবস্থান রয়েছে 1016 পয়েন্টে, যেখানে ডিএসসির 30 সূচকটিও 6 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, 1871 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া আমরা যদি একটু সেক্টরাইজ টার্নওভারের দেখি, আমরা সেক্টরাইজ টার্নওভারের মধ্যে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন ছাড়িয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, মোট লেনদেনের 18.48% লেনদেন হয়েছে। আমি যদি একটু টাকার অঙ্কে উল্লেখ করি, 34 কোটি টাকারও কিছুটা বেশি, 34,85 টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যেখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 15.15% লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। মোট লেনদেনের টাকার অঙ্কে 28,52 টাকা এবং টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, মোট লেনদেনের 9.40% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমি যদি সূচকগুলোর অবস্থান আপনাদের আরও একবার বলে দেই, এই মুহূর্তেও কিন্তু দেখা যাচ্ছে যে 1 পয়েন্টের মতোই নেগেটিভ রয়েছে এবং 4,868 পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 213 কোটি টাকার কিছুটা বেশি, যেখানে দর বেড়েছে 129টি এবং 185টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 61টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তো দর্শক, গত সপ্তাহে বেশ কয়েকটি 7টি প্রতিষ্ঠান সমাপ্ত বছরের জন্য আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই 7টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড প্রকাশ করেছে। আমরা আপনাদের সেই ডিভিডেন্ডের চিত্রটি আপনাদের দেখিয়ে দিব। আমরা ডিভিডেন্ডের জন্য আমরা সেই চিত্রটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা অপেক্ষা করছি যে ডিভিডেন্ড প্রকাশ করা হয়েছে। দর্শক, আমরা আপনাদের অবশ্যই সেই গত সপ্তাহের আর্থিক প্রতিবেদনের চিত্র এবং ডিভিডেন্ডের তালিকাটি আপনাদের দেখিয়ে দিব এবং তার আগে আমরা চলুন দেখে নিই যে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায়, টপ গেইনার্সের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে, তাদের সেই তালিকাটি আপনাদের দেখিয়ে দিব। আমরা প্রথমেই দেখিয়ে দিব টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি অপেক্ষা করছে তাদের তালিকাটি দেখিয়ে দিব। ইস্টার্ন লুব্রিক্যান্ট এই প্রতিষ্ঠানটি রয়েছে আজকে প্রথম অবস্থানেই রয়েছে। দর্শক, এই প্রতিষ্ঠানটি এই মুহূর্তে লেনদেন হচ্ছে 2,643 টাকা এবং 12,14,00,000 টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত। আমরা যদি একটু গত কার্যদিবসের সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে 160 টাকা 40 পয়সা দর বেড়েছে, যেখানে শতাংশের দিক থেকে দর বেড়েছে
6 টাকা 46 পয়সা। এছাড়াও আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে। আনোয়ার গ্যালভানাইজিংয়ের এই মুহূর্তে লেনদেন হচ্ছে 93 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে এবং 2 টাকা 10 পয়সা দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 2.29% দর বেড়ে, যেখানে এখনও পর্যন্ত মোট লেনদেন হয়েছে 9 কোটি 74 লাখ টাকার মতো। ডোমিনেন্স স্টিল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 22 টাকা 80 পয়সায় ট্রেড হচ্ছে এবং গত কার্যদিবসের থেকে 40 পয়সা দর বেড়েছে, 1.79% দর বেড়ে। এছাড়াও লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 7 কোটি 80 লাখ টাকার মতো। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, 47 টাকা 20 পয়সায় ট্রেড হচ্ছে এবং প্রতিটি শেয়ার এই মুহূর্তে গতকাল কার্যদিবসের তুলনায় দেখা যাচ্ছে 90 পয়সার মতো দর বেড়েছে, যেখানে শতাংশের দিক থেকে 1 টাকা 1.94% দর বেড়েছে এবং এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 6 কোটি 95 লাখ টাকার মতো। এসপিসিএল এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি গত কার্যদিবসের তুলনায় কিছুটা দর হারালেও টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে পঞ্চম অবস্থানে রয়েছে। মোট লেনদেন করেছে 5 কোটি 22 লাখ টাকার মতো এবং দর হারিয়েছে শতাংশের দিক থেকে 0.99%। এই মুহূর্তে ট্রেড হচ্ছে 49 টাকা 80 পয়সায়। দর্শক, ইস্টার্ন লুব্রিক্যান্ট এই প্রতিষ্ঠানটি আমি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে দিচ্ছিলাম যে বেশ কিছু প্রতিষ্ঠান ডিভিডেন্ড প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি কিন্তু 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য 80% ক্যাশ এবং 50% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এবং এখনও পর্যন্ত 2643 টাকায় ট্রেড হচ্ছে। চলুন আমরা দেখে নিই টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান প্রথমেই দেখা যাচ্ছে। ট্রেড হচ্ছে 1 টাকা 20 পয়সায়, দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 11 পয়সা এবং যা শতাংশের দিক থেকে 10.09%। এছাড়াও ইনটেক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে। ইনটেকের এই মুহূর্তে ট্রেড হচ্ছে 25 টাকা 40 পয়সায়, 2 টাকা 30 পয়সা দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 9.96% দর বেড়েছে এবং 3 কোটি 58 লাখ টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন করেছে। পরবর্তীতে পিপলস লিজিং রয়েছে তৃতীয় অবস্থানে, 1 টাকায় ট্রেড হচ্ছে, দর বেড়েছে 9 পয়সা এবং 9.89% দর বেড়ে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে। কেপিপিএল এর অবস্থান রয়েছে চতুর্থ অবস্থানে, 9.30% দর বেড়েছে এবং 14 টাকা 10 পয়সায় ট্রেড হচ্ছে। এছাড়াও ন্যাশনাল ব্যাংকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটি 3 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের এবং গত কার্যদিবসের তুলনায় 30 পয়সা দর বেড়েছে, 9.09% দর বেড়েছে শতাংশের দিক থেকে এবং এখনও পর্যন্ত লেনদেন করেছে 64 লাখ টাকার কিছুটা বেশি। এছাড়াও যে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে এই মুহূর্তে আমরা সেই তালিকাটিও আপনাদের দেখিয়ে দিব। চলুন টপ লুজার্সের তালিকায় আমরা দেখছি এই মুহূর্তে কারা অবস্থান করছে। প্রথমেই কোহিনুরের অবস্থান রয়েছে 504 টাকা 80 পয়সায় ট্রেড হচ্ছে এবং আমি যদি একটু এখানে দেখি যে আপনারাও দেখতে পাচ্ছেন যে 55 টাকা 80 পয়সা কিন্তু দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় এবং এই প্রতিষ্ঠানটি শতাংশের দিক থেকে দর হারিয়েছে 9.95%। 31 লাখ টাকা লেনদেন করেছে এখনো পর্যন্ত। এছাড়াও পরবর্তীতে ইপিজিএল রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 15 টাকা 90 পয়সায় ট্রেড হচ্ছে এবং 9.66% দর হারিয়েছে। মেঘনা সিমেন্টের অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে, 39 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে এবং দর হারিয়েছে 2 টাকা গত কার্যদিবসের তুলনায় 6.90% দর হারিয়েছে। এবং হাওয়েল টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট এর দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারাও দেখতে পাচ্ছেন যে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। হাওয়েল টেক্সটাইলের 39 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে এবং উসমানিয়া গ্লাস শিটের 29 টাকা 10 পয়সায় ট্রেড হচ্ছে। দুটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে যথাক্রমে হাওয়েল টেক্সটাইল 9.37% এবং উসমানিয়া গ্লাস শিট 5.52% দর হারিয়েছে। দর্শক, আমরা পূর্বেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আজকে সেক্টর ওয়াইজ এখনও পর্যন্ত টার্নওভারের যে চিত্র রয়েছে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবার উপরে রয়েছে। মোট লেনদেনের মধ্যে 18.48% লেনদেন করেছে কিন্তু এই সেক্টরটি, টাকার অঙ্কে 35 কোটি টাকারও কিছুটা বেশি। চলুন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথমে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই সেক্টরটির আমরা একটু তাদের তালিকাটি দেখে আসি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের অবস্থান রয়েছে প্রথমে টপ ট্রেডের তালিকায়,
93 টাকা 90 পয়সা ট্রেড হচ্ছে। রয়েছে ডোমিনেস স্টিল রয়েছে, আফতাব অটোস রয়েছে তৃতীয় অবস্থানে, K&Q রয়েছে চতুর্থ অবস্থানে এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এছাড়াও এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে তাদের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি 8 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে। রয়েছে অ্যাপোলো ইস্পাত রয়েছে, রেনউইক যজ্ঞেশ্বর রয়েছে, ন্যাশনাল টিউবস রয়েছে, রয়েছে আনোয়ার গ্যালভানাইজিংও। আপনারা দেখছিলেন যে টপ গেইনার্সের তালিকায় ইঞ্জিনিয়ারিং সেক্টর এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে। এছাড়াও টপ লুজার্সের তালিকায় এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি রয়েছে আমরা তাদের তালিকাটিও দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে RSRM স্টিল রয়েছে, আজিজ পাইপ রয়েছে, রয়েছে রংপুর ফাউন্ড্রি, নাহি ক্যাপ রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, K&Q রয়েছে এবং তাদের সবার অবস্থান যে এই মুহূর্তের যে চিত্র, রিয়েল টাইম যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন RSRM স্টিল 5 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে। এছাড়াও আজিজ পাইপ 42 টাকা 10 পয়সা, রংপুর ফাউন্ড্রি 149 টাকায় ট্রেড হচ্ছে, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট 16 টাকা 20 পয়সা ট্রেড হচ্ছে এবং K&Q 372 টাকায় ট্রেড হচ্ছে। এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের চিত্রটা আমরা একটু যদি দেখে আসি, এই মুহূর্তে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মোট লেনদেনের 15.15% লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। আমি যদি একটু টাকার অঙ্কে উল্লেখ করি, প্রায় 29 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই মুহূর্তের আমরা চিত্র দেখে নিব। আমরা একটু স্ক্রিনে অপেক্ষা করছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের জন্য। দর্শক, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্ট রয়েছে এবং আমি পূর্বেই উল্লেখ করেছি যে ইস্টার্ন লুব্রিক্যান্ট 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য 80% ক্যাশ এবং 50% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেখানে SPCL রয়েছে দ্বিতীয় অবস্থানে, বারাকা পতেঙ্গা পাওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে, CBO পেট্রোকেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, রয়েছে এনার্জি পাওয়ার রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এবং এনার্জি প্যাক জেনারেশন রয়েছে এই প্রতিষ্ঠানটিও কিন্তু 30 জুন 2025 অর্থ বছরের জন্য EPS আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ রয়েছে 5 টাকা 50 পয়সা, যা আগের অর্থ বছরে ছিল 5 টাকা 18 পয়সা। তো সেই জায়গা থেকে কিছুটা পজিশন কিছুটা ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 4 ডিসেম্বর এবং এই প্রতিষ্ঠানটি 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এছাড়াও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, টপ গেইনার্সের তালিকায় দেখা যাচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টকে, BD ওয়েল্ডিং রয়েছে, বারাকা পাওয়ার, তিতাস গ্যাস এবং KPCL রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ওভারঅল যে চিত্র রয়েছে সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন আমরা দেখে নেই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের চিত্রটি, সেই তালিকাটি একটি দেখে নিচ্ছি। এনার্জি পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটি রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে, অর্থাৎ সবচেয়ে বেশি এই সেক্টরটির সবচেয়ে বেশি দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির এবং দর হারিয়েছে 9.66%, যেখানে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের 3.11% দর হারিয়েছে, ডেসকো 1.94% দর হারিয়েছে, GBB পাওয়ার 1.61% দর হারিয়েছে, সামিট পাওয়ারের 1.52% দর হারিয়েছে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।